কেন ভাববো এরকম না। সো হ্যাঁ ভেবেছি আমি, মানে বেসিক কিছু ক্রাইটেরিয়াস তো মানুষের থাকে, এরপরে তো অনেক এলিমেন্টস যুক্ত হয়, ছোট জিনিস হয়তো ভালো লাগে না, ওইটা আবার কারেকশনও করা যায়, কিন্তু বেসিক যেটা সেটা হচ্ছে তাকে অবশ্যই কাইন্ড হতে হবে, মানুষের প্রতি, দেশের প্রতি লয়াল থাকতে হবে এবং তাকে শিক্ষিত হতে হবে যথেষ্ট পরিমাণে। সেই বিচারপতি মানিক আবার যদি আপনার সাথে কোনো টক শোতে বসতে চান তাহলে আপনি কি বসবেন? জবাবে দীপ্তি চৌধুরী বলেন, হ্যাঁ হ্যাঁ আমি বসবো, অবশ্যই বসবো, কিন্তু আমি জানি না ওনাকে কোনো চ্যানেল ডাকবেন কিনা, সেটা অন্য প্রসঙ্গ। যদি এমন সিচুয়েশন হয় বসবো কিনা, অবশ্যই বসবো এবং আমার যা প্রশ্ন করার আমি তাই করবো। দীপ্তির কাছে আরও জানতে চাওয়া হয় সাবেক বিচারপতি মানিকের আচার আচরণ ব্যবহার সম্পর্কে আপনার আগে থেকেই কোনো ধারণা ছিল কিনা। জবাবে তিনি বলেন, মানে একেবারেই ব্যক্তিগতভাবে কোনো গেস্টকে নেই না, কিংবা আমি আরেকটা জিনিস করি রাজনৈতিক টকশোর বেলায়।